আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান, প্রধান আলোচক শেখ আহমদুল্লাহ সাহেব মঞ্চে এসেছেন। আলহামদুলিল্লাহ, 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 সুন্দর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাকবীর, তাকবীর। শাবান মাস চলছে। এই শাবান মাসের একেবারে শুরুর দিকে আমরা আছি। রমাদান মাস আর কয়েকদিন পরে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। শাবান মাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। শাবান মাসের শেষের দিনগুলো ছাড়া বাকি পুরো মাসের বেশিরভাগ দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখার চেষ্টা করতেন। শুরুর দিকে, মাঝের দিকে প্রায় প্রতিটা দিনই তিনি রোজা রাখার চেষ্টা করতেন। এই জন্য তার সেই সুন্নতকে অনুসরণ করে আমরাও রমজান মাস শুরু হওয়ার আগে থেকে নফল রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বেশি না পারেন 2, 4, 5টা 7টা, যার যতটুকু তৌফিকে কুলায় সে কয়টা নফল রোজা রাখবেন। কারণ নফল রোজার শ্রেষ্ঠ মাস শাবান মাস। এই মাসে বেশি বেশি নফল রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন রাখতেন? তাকে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির অত্যন্ত আদরের সাহাবী ছিলেন, নাতির মতো স্নেহ করতেন। তিনি প্রশ্ন করেছেন আল্লাহ রাসূলকে, হে আল্লাহ রাসূল, মালি আরাকা তাসুমু ফি শাবান মা লা তাসুমু ফি গায়রি। আপনাকে দেখি শাবান মাসে যত নফল রোজা রাখেন, অন্য কোন মাসে এত নফল রোজা রাখেন না। হেতু কি, রহস্য কি, কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বলেছিলেন যে এর কারণ হলো এই রোজা, এইটা এই মাসে রাখছি এই জন্য যে এই মাসটাতে মানুষ সাধারণত ইবাদত বন্দেগীর ব্যাপারে উদাসীনতা করে। সবাই অপেক্ষা থাকে, রমজান তো আসছে, রমজান আসলে তো করবোই, এই জন্য রমজানের জন্য বসে থাকে। মাঝখান দিয়ে এই মাসটাতে মানুষ আমল ইবাদত ততটা করে না। আবার এই মাসটার আগের মাসটা রজব মাস, সেটা সম্মানিত 4 মাসের একটা। সম্মানিত মাস কয়টা ভাই? 4টা। জিলকদ, জিলহজ, মুহররম, আর চতুর্থটা কোনটা? রজব। এই 4 মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস ঘোষণা করেছেন। তো নবীজি বলেছেন এই মাসটা, শাবান মাসটার আগের মাসটা হলো সম্মানিত মাস, সেজন্য অনেকে একটু ইবাদত বন্দেগীর দিকে মনোযোগ দেয়। আর পরের মাসটা রমজান মাস, সেটা তো বছরের সেরা মাস, সবাই কম বেশি ইবাদতের চেষ্টা করে। মাঝে পড়ে এই শাবান মাসটাতে আমল, ইবাদত, নেকামল এগুলোর ব্যাপারে বেশিরভাগ মানুষ মনোযোগ দেয় না। মনে করো রমজান আসলে একসাথে শুরু করবো, এখন আর কোরআন ধরে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জন্য আমি এই মাসে নফল রোজা বেশি বেশি রাখি। কারণ যেই সময়টাতে আমল ইবাদতের পরে অন্য সবাই উদাসীন থাকে, ওই সময়টাতে আমল ইবাদতের আলাদা একটা গুরুত্ব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য রাখতেন। আর 2 নম্বর হলো তিনি বলেছেন যাকা শাহরুন ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই শাবান মাস হলো বছরের সেই মাস যেই মাসে বান্দার সারা বছরের আমলনামা আল্লাহর কাছে ফেরেশতারা উপস্থাপন করেন, প্রেজেন্টেশন দেন, রিপোর্ট জমা দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। তো আমি চাই আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আমি তখন রোজাদার যেন থাকি। আল্লাহ যখন আমার আমলনামার দিকে মনোনিবেশ করবেন, তখন যেন তিনি আমাকে রোজাদার অবস্থায় পান, নেকামলের মধ্যে পান। তাহলে আমার রিপোর্ট তিনি অনুগ্রহের সাথে, রহমতের সাথে দেখবেন। এই জন্য আমি এই মাসে নফল রোজা রাখি। তাহলে 2টা কারণ পাওয়া গেল। এছাড়াও এই মাসে বেশি বেশি নফল রোজা রাখলে রমজান রোজা রাখা সহজ হয়, প্রস্তুতিমূলকভাবে প্র্যাকটিস হয়ে যায়। হঠাৎ করে রমজান রোজা শুরু হয়ে গেলে অনেকের অভ্যাস, খাদ্য অভ্যাস একরকম থাকে, রুটিন চেঞ্জ হয়ে যায়, কষ্ট হয়। তো এই মাস থেকে কিছু কিছু রোজা রাখলে রমজান রোজা রাখাটা আপনার জন্য সহজ হবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। আমি বেশি বেশি না পারলে অন্তত কম কম হলেও রাখবো ইনশাআল্লাহ। একটাও রাখবেন না এই মাসে, শুধু রমজান আসলে রাখবেন ইনশাআল্লাহ। শাবানে একটাও যারা রাখবেন না নিয়ত করছেন তারা হাত তোলেন। নাই? ওয়াজ মনোযোগ দিয়ে শুনছে, বোঝা গেছে, ধরা পড়ে নাই তো। চালাক মানুষ নরসিংদীর, মাশাআল্লাহ। আমি তো ভাবছি হুদায় 2-4 জন হাত তুলে ফেলবে, কারণ ওয়াজ মাহফিলের একটা রোগ হলো বুঝাও হাত তোলে, না বুঝাও হাত তোলে। আরেক রোগ হলো এইটা, বুঝাও ঠিক বলে, না বুঝাও ঠিক বলে। এইটাও ঠিক, দেখছেন নি? এইটাও বলে ঠিক। আপনারা কি বুঝে ঠিক বলবেন না না বুঝে ঠিক বলবেন? যতক্ষণ থাকবেন মনোযোগ দিয়ে শুনবেন,
আগে থেকে নিয়ত করবেন, যা শুনবো সেটা বাড়ি নিয়ে যাব, আমল করব, বউ বাচ্চা মা বোন অন্য সবার সাথে শেয়ার করব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তাহলে এই যে শাবান মাসে নফল রোজা, এটা আমাদের সমাজের থেকে অনেক সময় অনেকটা হারিয়ে গেছে। খুব একটা রাখে না মানুষ, ওই শবে বরাতে রাখে কেউ কেউ, আর কোনো রোজা রাখার খোঁজ খবর নাই। অথচ এই মাসেই নফল রোজা বেশি বেশি রাখা দরকার। আমরা আজকে জানলাম, আমল করব। দ্বীনের ইলম যে জেনেছে সে ঠেকেছে, যে জানে নাই সে ঠকেছে। যে জেনেছে সে ঠেকে গেছে, মানে জেনে গেছে, এখন আমল না করলে তো মাইর হবে, জানি আমল করলে না কেন? তাহলে বলবেন না জানাই তো ভালো ছিল। যে জানে নাই সে ঠকে গেছে, সে কপাল পোড়া, একটা সুযোগ হাতছাড়া হয়ে গেছে। আর যে জেনে গেছে সে ঠেকায় পড়ছে, জানছে যেহেতু, এখন তাকে কি করবে? আমল করতে হবে। আমল করলে কি আমাদের লাভ না আল্লাহর লাভ? আল্লাহর কোনো ঠেকা আছে? আমরা হলাম পোলাপানের মতো। পোলাপান দেখবেন মায়েরা খাবারের বাটি নিয়ে নিয়ে পিছনে পিছনে ঘুরে, বাবা খা খা। বাবা জিকির করতে করতে বেচারের মুখ দিয়ে ফেনা উঠে যায়, ঘুরতে ঘুরতে শেষ। ছেলে খাবে না, উল্টা ঝাড়ি মারে। ভাবখানা এমন, খাইলে মায়ের স্বাস্থ্য ভালো হবে। আসলে কি তাই? মা বাবা আদর করেন, স্নেহ করেন সন্তানদেরকে, সেজন্য কষ্ট করে হলেও সন্তানকে ভালো জিনিসটা খাওয়াতে চেষ্টা করেন। যদিও আমাদের মায়েদের এই চেষ্টাটা আরো বেশি প্রশংসনীয় হবে যদি মায়েরা যতটা চেষ্টা করেন বাচ্চাকে খাওয়ানোর জন্য, এর চেয়ে বেশি চেষ্টা যদি করতেন হালাল খাবার দিচ্ছেন কিনা সেই বিষয়ে মনোযোগ দিতে, তাহলে এই সন্তান শুধু সন্তান হতো না, এটা ফেরেশতা হইতো। এই সন্তান বাবা মার সবচেয়ে বাধ্যগত সন্তান হতো। এই সন্তান নয়ন জোড়ানোর মতো সন্তান হতো। এখন আমাদের ঘরে ঘরে কুলাঙ্গার সন্তান ভরে গেছে। বেশিরভাগ ফ্যামিলিতে বাবা মার চক্ষু শীতলকারী সন্তান নাই। আজকে একটা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, তিনি আজকে বলছিলেন যে আমার বাবা আমাদেরকে ছোটবেলায় যখন খেলতে বের হতাম, স্কুল কলেজে পড়ার সময় বলতেন মাগরিবের আগে আগে বাসায় আসবা, এবং আমরাও সেটা আমল করতাম। এসে মাগরিবের নামাজ পড়তাম, পড়ে পড়ালেখা করতে বসতাম। আমার ছেলেকে আমি একই কথা বলছি। আমার মনে আছে আমার বাবা কি বলেছেন আর আমি কি রিঅ্যাক্ট করেছি আমি জানি। এখন ছেলেকে বললাম একই কথা, বাবা মাগরিবের আগে বাসায় আসতে হবে। ছেলে আমাকে জবাবে বলছে, কেন বাবা, কেন মাগরিব পর আসতে হবে? ওয়াই? আমার বন্ধু বান্ধব সবাই তো মাগরিব পর পর্যন্ত খেলে, কই কারো বাসা থেকে তো এত চাপ দেয় না, তুমি এত জোরাজুরি করো কেন? তো আমি তার কথা শুনে বললাম, আপনার বাবা, ওই ভদ্রলোককে বললাম, আপনার বাবা আপনাকে এত বেশি খাবার নিয়ে পিছনে পিছনে দৌড়াইতে পারে নাই, আপনি আপনার ছেলে পিছনে যতটা দৌড়াইছেন। উনি বলেন সঠিক। আমি বললাম, আপনার বাবা আপনাকে প্রতিবেলা এত মাছ গোশ খাওয়াইতে পারে নাই, আপনি আপনার ছেলেকে যত বেশি মাছ গোশ খাওয়াইতে পারছেন। আপনি একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মানুষ, আপনি আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি খুব বেশি হওয়ার কারণে ছেলেকে শহরে রেখে যত তুলতুলে জীবন দিতে পেরেছেন, আপনার বাবা আপনাকে এতটা সুখ দিতে পারেন নাই। কিন্তু আপনার বাবার আপনি